যোগে আয়োজিত আমাদের আজকের প্রোগ্রাম আমাদের প্রধান অতিথি আছেন জনাব আলহাজ নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ঢাকা বিভাগ। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব হাজি মোহাম্মদ সুরুজ মিয়া, উজান গোবিন্দি, পশ্চিমপাড়া। উনি কি এসেছেন? ডান সাইডে আছেন। আচ্ছা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, জানে মালে বরকত দান করুক। পড়েন সবাই আমিন। বিশেষ অতিথি আছেন অনেকেই, আলহাজ মোহাম্মদ হোসেন আলী, জনাব মোহাম্মদ মনির মোল্লা, জনাব মোহাম্মদ ওসমান হাজি। যারাই রয়েছেন সবার জন্য কলিজার থেকে দিল খুলে দোয়া করে দেই আল্লাহ তাআলা সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ, আপনারা তো দেখছি সাউন্ড খুবই ভালো। বলার আগে জোরে জোরে আমিন বলতেছেন, তো বলতে হয় জোরে জোরে আমিন বলতে হবে। তো যাই হোক, নারায়ণগঞ্জে এটা আবার বছরের সেকেন্ড প্রোগ্রাম। গতবার একটা করেছিলাম, ঢাকার জ্যামের জন্য উঠতে লেগেছে প্রায় রাত 1টার কাছাকাছি। নারায়ণগঞ্জে প্রোগ্রাম ছিল সেই দিন, যেটা জীবনে সবচেয়ে বেশি লেট করে উঠতে হয়েছে ঢাকার জ্যামের জন্য। অবাক হয়ে গেছিলাম সেই দিন যে রাত বাজে 1টা, যেখানে ওঠার কথা 10:30টায়, ওয়াজ শেষ হয় 12টার সময়। সেখানে এসেছি 1টার সময়, তবুও মাঠের আনাচে কানাচে লোকজনকে জায়গা দেওয়া যাচ্ছিল না। সেদিন বুঝে গেছিলাম যে নারায়ণগঞ্জের মানুষ আসলে কোরআনকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নারায়ণগঞ্জের সেই মাটিতে আমি আবার এসেছি, অত্যন্ত গ্রেটফুল। এবং আমি সবার কাছে প্রথমে দোয়া চেয়ে নেই, আল্লাহ যেন আমার জবান থেকে আজকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে যেই কথা আমার জন্য এবং সবার জন্য হেদায়েতের ওয়াসিলা হয়ে কাজ করবে। পড়েন সবাই আমিন। বলেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আজকে একটু ডিফারেন্ট। প্রোগ্রামটা ইজ টোটালি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? আমার মাহফিলে আজকে অনেক মুরব্বিকেও আমি দেখতে পাচ্ছি, যেটা আমি খুব দেখতে পাই না। আমার মাহফিলে ভাই ছেলে পেলে দিয়ে গ্যাদারিং হয়ে থাকে, মুরব্বিদেরকে আমার চোখেই পড়ে না। তো আমার আব্বা জান এখানে কিছু বসেছেন, মাঝে কিছু বসে আছেন। আমি আমার আব্বা জানদেরকে প্রথমে স্যালিউট জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। ভূমিকায় কিছু কথা বলবো, এন্ড দেন একটা সিলেক্টেড টপিক, দ্য সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে কথা বলবো। একটু সময় নিতে চাই প্রথমে ভূমিকার ভেতরে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যাবেন না আমি জানি। এবং আমার তো মনে হয় যে 12টায় যদি ওয়াজ মাহফিল শেষ না হয়ে ফজরের সময় শেষ হতো, প্রত্যেকটা যুবক এখান থেকে ওয়াজ শেষ করে ফজরের নামাজটা বাসায় গিয়ে জামাতে আদায় করে তারপরে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত। নারায়ণগঞ্জের মানুষ বড্ড কোরআনকে ভালোবাসে। তো ভূমিকায় কিছু কথা বলবো, কথা কি আমার বোঝা যায়? বলেন, আমাদের দেশটার নাম কি? বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? দেশটা কিন্তু সেকেন্ড টাইম আমরা স্বাধীনতা খুঁজে পেয়েছি। আপনারা আমার 2 হাত দেখবেন এবং একটা নাম আমি জিজ্ঞেস করবো, সবাই আমাকে বলবেন। একজন যুবক তার 2 হাত এমনি পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি বলবেন? শহীদ আবু সাইদ। সে তার জীবনটাকে দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। তো খুব খেয়াল করবেন, আমার কথাগুলো আপনি ঠিক বেঠিক বুঝে বললে ওয়াজটা কনস্ট্রাকটিভলি করা পসিবল হবে। আদারওয়াইজ না বুঝে ঠিক বললে কিন্তু ওয়াজটা খুব বেশি একটা ভালো হবে না। আচ্ছা, কোনো পুলিশ চাইলে, এই ডানে বামে কিছু পিচ্ছিরা আওয়াজ করছে, হ্যাঁ একটু খেয়াল রাখে। না না, চিল্লাতে হবে না, ধমক দিয়ে হবে না, ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করতে হবে। হ্যাঁ, একটু বাচ্চাদেরকে সামলে নিও, একটু সামলে নিও প্রিয় ভাইরা আমার। তো বলেন তো, ওকে চাইলে একটা পুলিশ বুঝিয়ে শুনিয়ে একটু সাইড করতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু তার বুকে যখন পুলিশ গুলি চালিয়েছে, তখনই আমরা প্রমাণ পেয়ে গিয়েছি 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল
বলতে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, বাট আমাকে বাস্তব কথা বলতে হবে। 5 আগস্টের পূর্বে বেশিরভাগ পুলিশ ছিল সরকারের পা চাটা দালাল। বাস্তব বললাম ভাই, পা চাটা দালাল না হলে একজন নির্দোষ যুবককে কোনো পুলিশ গুলি করে হত্যা করতে পারতো না যুবক ভাই। তো শহীদ আবু সাইদ জীবন দিয়ে গিয়েছে, একটা জিনিস প্রমাণ করে দিয়ে গিয়েছে যে মুসলমান বাঁচলে কাপুরুষের মতো বাঁচে না, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানরা বাঁচে। আপনারা সবাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? বীর পুরুষের ছেলে বীর পুরুষই হয়। আমি সেই দিন জাস্ট নর্মালি অ্যাজ ইউজুয়ালি যেমনটা ইউটিউব ফেসবুক আমরা সবাই চালাই, আমিও মাঝে মাঝে চালাই, তো ইউটিউবে সেদিন আমি জাস্ট ঢুকেছি। প্রথমে আমার সামনে থাম্বনেল শো করলো মামুনুল হক সাহেবের থাম্বনেল, এবং আমি খেয়াল করলাম যে যে চ্যানেল থেকে ভিডিওটা আপলোড হয়েছে এই চ্যানেলটার নাম হচ্ছে সময় টিভি। আই ওয়াজ ভেরি শকড, কিরে সময় টিভির অফিসিয়াল চ্যানেলে আজকে ওয়াজ মাহফিল আপলোড হচ্ছে, তো আবার কন্টেন্ট আকারে। মাথায় একটা জিনিস প্রথমে কাজ করলো যে মিডিয়ারা আজকে বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের বিপক্ষ শক্তি নয়, পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে। তা আমি ঠাস করে ক্লিক করলাম, দেখি তো আজকে সময় টিভি কি আপলোড দিল মামুনুল হক সাহেবকে নিয়ে। তো দেখলাম মামুনুল হক সাহেব মাহফিল করছে, হাজার হাজার শ্রোতার সামনে বসে আছে, যুবক মুরব্বী সবাই, আলেম ওলামা সবাই আছে। উনি বললেন যে আপনারা বলেন তো সবাই, খালেদা জিয়া ভালো নেতা না আমি মামুনুল হক ভালো নেতা? আবার তিনি সেকেন্ড প্রশ্ন করলেন যে আপনারা বলেন তো সবাই, শেখ হাসিনা ভালো নেতা ছিলেন না আমি ভালো নেতা? উনি নিজেই বলছেন আমি হলাম ভালো নেতা, আবার নিজেই ব্যাখ্যা করছেন, এক্সপ্লেনেশন দিচ্ছেন যে আমি ভালো নেতা কেন। উনি বললেন যেই নেতার কাছে কোরআন সুন্নাহের জ্ঞান নাই, তার ফ্যান ফলোয়ার্স যত বেশি হোক ডাজন্ট ম্যাটার, সে আদর্শ নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আর আমি মামুনুল হক, যেহেতু আমার কাছে কোরআন সুন্নাহের জ্ঞান আছে, আমি এটা কোরআন সুন্নাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি হলাম সবার চাইতে ভালো নেতা। আপনি কি বুঝলেন? আগামীতে যেই নেতা দেশে আসবে কোরআন সুন্নাহের জ্ঞান ছাড়া কোনো মেয়র হতে পারবে না, নেতা হতে পারবে না, এমপি হতে পারবে না, প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না এই দেশে। এবার আমাকে কিছু কথা দিল থেকে উত্তর দেন আমার প্রিয় ভাইরা। আগামীতে এই দেশে নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন। আমরা সবাই চাই কি চাই না? অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে আসিফ হুজুর মনে হয় রাজনীতি